ওয়েলকাম টু টেকনো উডওয়ার্কস। আজকে আমি দেখাবো কিভাবে টাচউড পালিশ করবেন। আমি এই খাটটা সম্পূর্ণ ভিডিও আপনাদের জন্য এনেছি, কেউ স্কিপ করবে না, আপনারা ফুল দেখবেন, না হলে কেউ বুঝতে পারবেন না। আমি প্রথমে খাটটা ভালোভাবে ঘষে নিচ্ছি। তো দেখুন কিভাবে ঘষছি। এই ডিজাইনটা অনেক ফেমাস ডিজাইন একটা, তো আপনাদের জন্য এই ভিডিওটা এনেছি। তো মনোযোগ সহকারে দেখবেন, না হলে কেউ বুঝতে পারবেন না। দেখুন আমি কীভাবে খাটটা ঘষে নিচ্ছি, এইভাবে আপনারা ঘষে নেবেন ভালোভাবে। চলো দেখুন 80 নম্বর কাগজ, এই কাগজটার নম্বর হচ্ছে 80 নম্বর। আপনারা কমেন্ট করছেন যে কত নম্বর কাগজ নিয়ে ঘষবো প্রথমে, তো আপনারা 80 নম্বর কাগজ নিয়ে ঘষবেন। এই কাগজটার নাম হচ্ছে রোল পেপার বলবেন, আপনারা পেয়ে যাবেন। তো এই কাগজটা নিয়ে আমি ভালোভাবে ঘষে নিচ্ছি। তো আপনারা এইভাবে সেমভাবে আমার মতো করে ঘষবেন। তো তারপর সিলার মারবো, এটা হচ্ছে সিলার। দেখুন আমি সিলারটা নিচ্ছি, এনসি সিলার। প্রথম কোট আমি অ্যাপ্লাই করব সিলার, এটা হচ্ছে থিনার, A1 থিনার। এটা আমি থিনারটা যতটা সিলার নিলাম ততটাই থিনার নেবো। আপনারা যতটা সিলার নেবে ততটা থিনার নেবেন। তো এইভাবে আপনারা করবেন। দেখুন এটা আমি মিক্স করে নেব, হাতের সাহায্যে আমি মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কিছু দিয়ে ভালোভাবে 5 থেকে 6 মিনিট এটা মিক্স করবেন। মিক্স করলে একটা সাদা মতো ভাব চলে আসবে। তারপরে আপনারা কাপড় নেবেন, কাপড় নিয়ে খাটে অ্যাপ্লাই করবে। তো কীভাবে আমি অ্যাপ্লাই করছি চলো দেখানো যাক, কীভাবে আমি খাটে মারছি সিলারটা। প্রথম করে আমি সিলারটা মারবো। দেখুন আমি কীভাবে সিলার মারছি। তো আপনারা এইভাবে সিলারটা মারবেন, খুব সুন্দরভাবে সিলারটা মারবেন, না তো ভালো হবে না। প্রত্যেকটা জায়গায় সিলারটা ভালোভাবে মারতে হবে, এক কোট মারবেন। তো আপনারা এইভাবে ট্রাই করবেন, আমি যেভাবে ট্রাই করছি। পার্ট টু পার্ট আপনাদের দেখাচ্ছি। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার কমেন্ট করে দেবেন। আর কারোর মতামত থাকলে কমেন্ট। তো ভালোভাবে সিলার মারা হয়ে গেলে আপনাদের পুটিং করতে হবে খাটের ওপরে। কীভাবে পুটিং করবেন সেটা আমি দেখাবো। তো চলো সিলারটা আমি কীভাবে মারছি দেখানো হয়ে গেছে। তো এবার আমি খাটের ওপরে পুটিং করব, চলো দেখানো যাক। পুটিংটা করছি দেখুন, যেখানে যেখানে কাঠের ওপরে যে ফাটা আছে বা ছেদ্ররা আছে এগুলো আপনারা ভালোভাবে পুটিং করে দেবেন। দেখুন আমি কীভাবে পুটিং করছি। তো আপনারা এইভাবে সুন্দরভাবে পুটিং করে দেবেন। দেখুন আমি কীভাবে পুটিং করছি, সহজ ব্যাপার। এই পুডিংটা আপনারা বানাবেন কি করে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারেন। আচ্ছা আপনারা চাইলে ওটা কোনো হার্ডওয়্যারের দোকানে গিয়ে বলবে যে উড ফিলার দিন, উড ফিলার পেয়ে যাবে। বা কোনো রঙের দোকানে গিয়ে বলবেন যে উড ফিলার পেয়ে যাবেন। তো আমি এই খাটটা কীভাবে টাচউড পালিশ করছি পুরো ফুল প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি। আর মনোযোগ সহকারে দেখুন, কেউ কেটে কেটে দেখবেন না, তাহলে আপনারা কেউ বুঝতে পারবেন না। আর যদি আপনারা সম্পূর্ণ ভালোভাবে আপনারা পালিশ শিখতে চান তাহলে ফুল ভিডিও দেখতে হবে, না তো কেউ বুঝতে পারবেন না। স্কিপ করলে কেউ বুঝতে পারবেন না। তো মনোযোগ সহকারে দেখুন, না তো কেউ বুঝতে পারবেন না। তা আমি কাঠের ওপরে ভালোভাবে সুন্দর করে পুটিং করে নিচ্ছি। তো এইভাবে আপনারা সুন্দর করে পুটিং করে নেবেন। দেখুন কীভাবে পুটিং করছি। আপনাদের অনেক খাটের ওপরে ছিদ্র আছে বা ফাটা আছে, সেগুলো আপনারা পুটিং করে নেবেন। তো আমি এইভাবেই পুটিং করছি, দেখুন কীভাবে পুটিং করা হচ্ছে। পুটিংটা 10 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে। আপনাদের যে অনেকক্ষণ রেখে দিতে হবে এরকম নয়, 10 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে। আর সিলারটাও 10 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে। তো আপনারা এইভাবে পুটিং করবেন, করার পরে 10 মিনিটের মধ্যে পুটিং শুকিয়ে যাবে। ঠিক আছে, সহজ কাজ, আপনারা দেখলেই ট্রাই করলেই আপনারা পারবেন। তা পুটিং হয়ে গেলে আমি কি করব, 120 নম্বর কাগজ নিয়ে ঘষে নেবো ভালোভাবে। আমি দেখুন কীভাবে ঘষছি। তো আপনারা এইভাবে 120 নম্বর কাগজ দিয়ে ঘষে নেবেন। সব জায়গায় ঘষে নিতে হবে, সব জায়গায়। তো আমি দেখুন কীভাবে ঘষছি, সব জায়গায় ভালোভাবে ঘষে নেবে খাটের ওপরে 120 নম্বর কাগজ দিয়ে।
কাগজটার নাম হচ্ছে ওয়াটারপ্রুফ কাগজ 120 নম্বর। প্রথমে সিলার মারলাম, সিলার মারার পরে ফুটিং করলাম, ফুটিং করার পরে আমি এই 120 নম্বর কাগজটা দিয়ে ভালোভাবে খাটটাকে ঘষে নিচ্ছি। তো আপনারা এইভাবে ট্রাই করবেন, আপনারা এইভাবে ঘষবেন। ঘষার পরে আমি গালা মারবো, সেটা আপনাদের দেখাবো কীভাবে গালা মারছি। তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না, পার্ট টু পার্ট দেখুন, না তো কেউ বুঝতে পারবেন না। তো আমি এইভাবে গালা মারবো, কোনভাবে গালা মারবো সেটা আপনাদের দেখাচ্ছি। আর আমার চ্যানেলে যদি নতুন হও দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম ভিডিও আরও আপনাদের জন্য আনতে পারি। ভিডিওটা করা অনেক কষ্টকর, তো আপনাদের জন্যই ভিডিওটা আনি, তো দেখানোর জন্য। তো চলো এবার আমি গালা মারছি, দেখানো যাক। এটা হচ্ছে গালা নিলাম, আমি গালাটা নিয়ে নিচ্ছি। তো গালাটা আমি গালাটা কী ধরনের আমার এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তো গালা মারছি আমি, দেখুন একটা কাপড় নেবেন, নিয়ে আপনারা গালা মারবেন। গালাটা মিডিয়াম মারবেন, মানে পাতলা করে নেবেন, বেশি মোটা নয়, মিডিয়াম করে আপনার সব জায়গায় অ্যাপ্লাই করবে। তো আমি এইভাবেই অ্যাপ্লাই করছি, দেখুন কিভাবে অ্যাপ্লাই করছি। এইভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, একদম সহজ কাজ। আপনারা দেখুন, একটু ভালো করে মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখুন আমি কিভাবে মারছি গালাটা। তো এইভাবে আপনারা ট্রাই করবেন, পার্ট টু পার্ট আপনাদের যাতে সুবিধা হয়। পার্ট টু পার্ট আমি দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি। তো গালাটা আপনারা রোদ্দুরে মারবেন। কত কোট মারবেন, এটা আপনাদের প্রশ্ন যে কত কোট মারবেন। তো এই গালাটা আপনাদের ম্যাক্সিমাম 15 কোট মারতে হবে, 15 কোট মারতে হবে, এটা মনে রাখবেন। 15 কোট রোদ্দুরে নিয়ে মারতে হবে। তো আমি 15 কোট মারব, তারপরে কোন জায়গায় খাটটা চলে আসে সেটা আপনারা দেখতে পাবেন। তো 15 কোট মারতে হবে রোদে আমার মতো করে। চলো 15 কোট মারার পরে এই জায়গায় চলে এসছে আমার খাটটা, দেখুন প্রায় 15 কোট মারা চলছে, হয়ে গেছে প্রায়। তো 15 কোট মারা হয়ে গেছে, হওয়ার পরে আমার খাট কমপ্লিট। এবার আমি কালার করব, খাটের ওপরে যে কালারটা করব তার উপরে আমি টাচশুট মারব, সেটা আপনাদের দেখাবো। তো আপনারা ভিডিওটা ফুল দেখুন, না তো কেউ বুঝতে পারবেন না। ভিডিওটা স্কিপ করবেন না, না তো কেউ বুঝতে পারবেন না। তো আমার 15 কোট খাট গালা মারা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এবার কালার করব। কালারটা কিভাবে করব মেশিনের দ্বারাই, সেটা আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবে। তো চলো আমি এবারে খাটটা, আমার 15 কোট গালা মারা হয়ে গেছে, খাটটা আমার কমপ্লিট গালা মারা। তো দেখুন কত সুন্দর চলে এসছে, একদম পুরো লাইট কালার হলো, কালারটা পুরো লাইট। তো আমি এবার কালার করব। আমি এটা গোল্ডেন কালার নিয়ে নিচ্ছি, আপনারা এটা নিয়ে নেবেন। এটা সোনালি কালারও বলতে পারেন, গোল্ডেন কালার। তো এটা আমি খাটে অ্যাপ্লাই করব। দেখুন আমি মেশিনের সাহায্যে অ্যাপ্লাই করছি কিভাবে, আপনারা এইভাবে ধরে ধরে মারবেন। দেখুন কত সুন্দরভাবে ধরে ধরে মারছি। তো আমার যে ক্যাটলগটা দিয়েছে সেই ক্যাটলগটাই আমি মারছি। তো আমার এই ক্যাটলগটা এরকমই হবে খাটের ওপরে। তো গোল্ডেনের ওপরে আমি যে হালকা ব্রাউন কালারটা দিয়ে দিচ্ছি যাতে ইউনিক দেখতে লাগে। তো আপনারা ইউনিক কালারের জন্য বা ইউনিক দেখানোর জন্য এটা মারতেই হবে সব খাটে। আমি এটা ভালোভাবে মেরে দিচ্ছি খাটের ওপরে, দেখুন। তো আপনারা এইভাবে সুন্দরভাবে এই ব্রাউন কালারটা মারবেন। প্রথমে গোল্ডেন কালার মেরে নেবেন, যেখানে আপনাদের প্রয়োজন সেখানে গোল্ডেন কালার মেরে নেবেন। নেওয়ার পরে আপনারা এটা ব্রাউন কালারটা মারবেন। ব্রাউন কালারটা আপনাদের মারতেই হবে, না তো খাটে ভালো দেখাবে না। তো ব্রাউন কালারটা আপনারা মারবেন। আর খাটটা কেমন লাগলো ফুল ভিডিও দেখবেন, তারপরে বলবেন। আপনাদের জন্য ভিডিওটা কষ্ট করে নিয়ে এসেছি যাতে আপনাদের সুবিধা হয়। তো আমার খাট কমপ্লিট, আমার যে ক্যাটলগটা দিয়েছিল আমি সেম করে দিলাম। তো আপনারা
দেখলেন যে এই কাজটা আমি পুরো ফুল ভিডিওটা দেখালাম। তো এরপর আমি খাটের ওপর আমি যে টাসুরটা মারবো বা গেলসটা তুলবো কীভাবে মেশিনের দ্বারা, সেটা আপনাদের দেখাবো। তো আপনারা পার্ট টু পার্ট দেখুন। তো চলো আমি টাসুরটা কীভাবে মিক্স করে নিচ্ছি সেটা দেখানো যাক। এটা হচ্ছে টাসুট, এশিয়ান প্রিন্টের টাসুট, এশিয়ান প্রিন্ট। এটা আমি নিয়ে নিচ্ছি। তো এরপরে আমি নেবো থিনার, A1 থিনার। তো থিনারটা আপনারা যতটা পরিমাণ টাসুট দিয়েছেন তার থেকে আপনারা হাফ থিনার দেবেন। তো আমি যতটা টাসুট দিয়েছি তার হাফ থিনার দিয়ে দিচ্ছি। থিনারটা দিয়ে ফাঁস করে নিলাম, তারপরে আমি স্প্রে করছি। তো আপনারা দেখুন কীভাবে স্প্রে করছি। তো এইভাবে আপনারা স্প্রে করবেন, পুরো খাটের ওপরে ফুল স্প্রে করবেন, একদম সুন্দর ফিনিশিং চলে আসবে। আর আর যদি আপনাদের এই ভিডিওটা কোথাও অভিযোগ থাকে আপনারা কমেন্টস করবেন, আমি কমেন্টসে নিশ্চয়ই অ্যান্সার দিয়ে দেবো আপনাদের। তো এইভাবে আপনারা মেরে দেবেন খাটের ওপরে, স্প্রে করে দেবেন। চলো কমপ্লিট আমার খাট। দেখুন কত সুন্দর ফিনিশিং আসলো খাটটা। তো কেমন হলো বলবেন, আর এরকম ভিডিও আপনাদের জন্য আরও নিয়ে আসবো। যদি আপনারা কমেন্ট করেন কেমন হয়েছে খাটটা, আর যদি খারাপ হয় তাও বলে দিতে পারেন। তো এ হচ্ছে আজকের আমার ভিডিও ছিল। তো এই খাটটা কেমন হয়েছে বলবেন, আর এরকম ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। এটা হচ্ছে টাসুট পালিশ, টাসুট একটা লেকার পালিশ। আর দেখো সুন্দর হয়েছে কত। তো দেখো কত সুন্দর গ্লেজ এসছে। তো আমার লম্বা করা হয়ে গেলে